আর একটা আয়াত ধরে সূরা তাহরিমের ৮ নম্বর আয়াত। এবার কয় নম্বর? ৮ নম্বর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ঈমানদারেরা নিষ্কলুষ মন মানসিকতা নিয়ে তওবা করো। নাসুহা শব্দের অর্থ হলো যে তওবার মধ্যে কোনো স্বার্থ নাই। কি নাই জোরে কর? স্বার্থ নাই। যে তওবার মধ্যে কোনো ফাঁকিবাজি নাই, নির্মল চিত্তে তওবা করো। নাসুহা মানে অনেক লোক বলে একটা ব্যক্তির নাম, নাউজুবিল্লাহ পাঠ করে। নাসুহা শব্দটা নসিহত থেকে আছে। কার থেকে আছে? নসিহত থেকে নাসুহা। কথা বুঝতে পারছেন? তোমার তওবাটা যেন হয় তোমার জীবন পরিবর্তনের জন্য। যে তওবা হবে নতুন একটা জীবন নির্মাণ করার জন্য। একটা ভুলের জীবন ছিল, একটা অন্যায়ের জীবন ছিল, আজ থেকে অন্যায় মুক্ত জীবন তোমার শুরু হয়ে গেল। ভুলের জীবন সমাপ্ত হয়ে গেল, শুদ্ধতার জীবন শুরু হয়ে গেল। কদ আফলাহা মান তাযাক্কা, বলেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ওই লোকটাই কৃতকার্য হবে, সফল হবে যে ব্যক্তি নিজেকে শুদ্ধ করতে পারলো। শুদ্ধ জীবন যারা শুরু করতে পারলো তারাই তো আল্লাহর কাছে সফল ব্যক্তি। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। কোন আল্লাহু আকবার। ওই ব্যক্তি সফল যে ব্যক্তি নিজের হৃদয়টাকে পরিশুদ্ধ করতে পারলো। আর কোনো শিরক করব না, আর কোনো জুলুম করব না, আর কোনো মুনাফিকি করব না, আর কোনো কুফরি করব না, আর কোনো বেদাত করব না, আর কোনো মানুষের প্রতি জুলুম করব না, আর কোনো মানুষের হক নিয়ে ছিনিমিনি খেলব না। আল্লাহর বান্দা হইয়া নির্মল চরিত্র নিয়ে এই ময়দানে টিকে থাকবো। কিয়ামতের ময়দানে কোনো বান্দা যেন আমার বিরুদ্ধে মামলা করে জিততে না পারে, এমনভাবে যেমন আমি চালাবো। মামলা যদি কেউ করেও কিয়ামতের দিন আল্লাহর বিচারে যেন মামলাটা মিথ্যা হয়ে যায়, খারিজ হয়ে যায়, আমাকে আল্লাহ যেন অপরাধী হিসেবে সাব্যস্ত না করেন। এই রকম একটা সুন্দর জীবন, পরিশুদ্ধ জীবন তৈরি করব। আল্লাহ বলছেন বিজয়ের মালা শুধু তোমার গলায় পরিধান করা হবে। ওয়াকাদ খাবা মান দাসসাহা, বলেন ওয়াকাদ খাবা মান দাসসাহা। আর যারা নিজেকে নষ্ট করে ফেলেছে, নোংরা হয়ে গেল যারা, নোংরা বোঝেন নাকি? নোংরামি যারা করলো, এই জীবনটা নোংরামি, ব্যক্তিগত জীবনে নোংরামি, ব্যবসার জীবনে নোংরামি। ব্যবসার জীবনে নোংরামি কাক কয়? নোংরামি আছে না ব্যবসার মধ্যে? কেন আছে না? ইমামতির মধ্যেও নোংরামি আছে কইলে কিভাবে? ইমাম নোংরামি আছে। এক লোক আজকে নিজের মসজিদে নামাজ পড়তেছে, এক হাবের সাবেক সাত করে এসে আমার সাথে রাত্রে খাইছিনি, তার আমি নামাজ পড়ে আমার বাদ খাইছিনি। হাবের সাহেব নামাজ পড়ে বাদ যাওয়া করছে, এ মলবি বদলা কে করছে যে কয়েক রাখাত নামাজ ওই আরবি এমনি কি বেখে কোরআন রাত কয়নি করছে, এত সুন্দর সুর করছে, ধরলে কিসের সুর? কি বুঝতে পারেন? নোংরামি আসে না? নেই, নোংরামি আসে। ইমামতি করবে গেছে, আত্মা হেতু পড়েছে, দড়ি শরীফ পরে সালাম ফিরে আসে, দোয়া মাসুরা কয়নি বলবি, আসে না এরকম? একজন আত্মা হেতু পড়া কেবল শেষ, বলবি তারাবি নামাজ করছে খেলে দুরশো কোন পড়বো রে, ওই সালাম দেখালে করছে খেলে দুরশো কোন পড়বো রে, দুরশো কোন মানে এটা কি সালাম হলো? মৌলবীর সাথে সালাম দেখে আত্মীয় তো হচ্ছে দরুদ শরীফ হয়নি, দোয়া মাসুরা তো খোঁজই নাই, দরুদ শরীফই এখন শুরু করেনি। যে কথা আসসালামু আলাইকুম উইয়ান করছে কি দুরশো কোন পড়বো রে, এই দুরশো কোন পড়বো, এটা সালাম দর্শক কম পড়বো, দর্শক কম পড়বো, এ কি সালাম হলে না? মানে নামাজের হারাড্ডি ঘুরে হয়ে গেল, কথা ঠিক না? এই সালাম বলবি না চোর বলবি না? আমি একবার তারাবি নামাজ পড়াচ্ছি, এক লোক 4-5 লোক আছে পরে করছে, হুজুর ওই সব দোয়া পরে বসে থাকা লাগে, আপনি কি মন থাকে না সালাম ফেরে লাগে? আমি করছি মন থাকে তো, মন থাকে তো সালাম ফেরে করছে। হে এখন আগে চিন্তা করি যে হুজুর অনেকক্ষণ ধরে আবার উঠপের চিন্তা করছেন দেখি, অনেকক্ষণ পর হয়তো মনে হয় কিন্তু সালাম ফিরিয়ে নি, তখন আপনি ফিরে নেন। আমাকে 2বার পড়া প্রায় হয়ে যায়, আমার কথা বোঝেননি? আর আপনি রুকু দিয়ে খাড়া হ্যাঁ কতক্ষণ দেরি করে খাড়া দম লেন না আপনি, আবার একসাথে বসেন, ওর কি এত বড় খাটনি হয়, অনেকক্ষণ বসে দম লান কি জন্য এত? ওরে বলে আমি দম লেই, সারা কয় গিরে
পরে করছে এই মৌলবি আমাকে আগে বছর তার লিস না আমাকে 12টা বাজাতেছে একবারে। আমি কি 12টা বাজাচ্ছি না ওকে নামাজটা ঠিক করে দিছি? ঠিক করে দিচ্ছি। আমি বললাম এক সেজদা দিয়া মাঝখানে বসা এটাও নামাজ, সেজদার মধ্যে দেরি করা সেটাও যেমন নামাজ, 2 সেজদার মাঝখানে বসে থাকা সেটাও কিন্তু নামাজ। ওরা কিন্তু নামাজের বাইরে নয়, ওরা নামাজের ভেতরে। সেজদা যা দেওয়া যেমন ফরজ, সেজদার মাঝখানে বসাটাও কিন্তু ফরজ। সেখানে দোয়া আছে। নামাজের পরে হুজুর দোয়া করে দেন হুজুর, আমি মেলাবার দোয়া করছি। কখন করলেন? আমি কা এক সেজদাতে দম দিন না? হ্যাঁ তখন দোয়া করছি। হ্যাঁ নামাজের মধ্যে মধ্যে মনোনাদ করছি না? হয় মধ্যে মধ্যে মত কে নামাজ হবে? নামাজের মধ্যে মধ্যে বলে মনোনাদ করেছে কথা এলে নামাজ হবে। ওরা জানেই না বিষয়টা। আমি ভাঙ্গে যেমন দিলাম করছে আমাকে আজ্ঞার ইমামরা তো এই কথা কয়নি পারে, খালি ধম মারছে খালি। নামাজ কি ধম মারার জিনিস না। আমি বললাম 2 সেজদার মাঝখানে মোনাজাত আছে রে, শ্রেষ্ঠ মোনাজাত। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি। তোর জীবনে যা প্রয়োজন, তোর জীবনে রিজিক রুজির প্রয়োজন, তোর জীবনে ক্ষমার প্রয়োজন, তোর জীবনে আল্লাহর সহযোগিতার প্রয়োজন, সমস্ত কথা ওই 2 সেজদার মাঝখানে মোনাজাতের মধ্যে আছে। আল্লাহুম্মা গফির, আল্লাহ আমাকে ক্ষমা করে দিও। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহ তুমি দয়া করো আমাকে, মায়া করো। তুমি ছাড়া আমাকে মায়া করার কেউ, তুমি যে দয়া করবে এই দয়া পৃথিবীর কারো কাছ থেকে পাবো না। তুমি তোমার ক্ষুদ্র এই বান্দা হিসেবে আমাকে একটু দয়া করো আল্লাহ। তারপর কি বলেছেন? ওয়াহাদিনী, আল্লাহ তুমি আমাকে তোমার হেদায়েতের পথে কবুল করে নিও। কত বড় কথা। ওয়াফিনি মানে আমাকে সহযোগিতা দিও। তোমার সাহায্য সহযোগিতা যদি না পাই আমি চলতে পারবো না, আমার জীবন থেমে যাবে, আমার সংসার থেমে যাবে, বিবি বাল বাচ্চা নিয়ে আমি আটকিয়ে পড়বো, মেলা ঝামেলার মধ্যে পড়ে যাব, আমাকে কেউ ঝামেলা থেকে বাঁচাবে না। তুমি যদি সাহায্য করো, সহযোগিতা দাও, তুমি আমাকে মায়া মহব্বত করো, তাহলে আমি আমার জীবন চালাতে পারবো। এটা হলো মোনাজাত। সেটা কি বলছে? ওয়ারজুকনি, আল্লাহ আমার রিজেক বাড়িয়ে দাও। রিজেক মানে শুধু খাবার নয়, রিজেক মানে সুযোগ সুবিধা, রিজেক মানে সম্মান, রিজেক মানে মর্যাদা, রিজেক মানে হায়াতান তৈয়বা। সব কিছুকে কি বলা হয়েছে? রিজেক। কি বলা হয়েছে জোর বলুন? রিজেক। শুধু ওই খাবারের টেবিলে যে খাবার, এর নাম রিজেক নয়। আপনি মেম্বরি দাঁড়াছেন, মেম্বরি এটাও একটা রিজেক। এমপির দাঁড়াছেন, এমপিটাও একটা কি? সব রেজেক। আমাকে রেজেক দাও মানে আমার সম্মান, আমার সুখ্যাতি, আমার মর্যাদা, আমার পদমর্যাদা বৃদ্ধি করে দাও। সব কিছুই রেজেক। আপনার বাচ্চা হচ্ছে না, বাচ্চারাও কিন্তু একটা কি? রেজেক। রেজেকের বিশাল ব্যাখ্যা। আবার বাচ্চাদের সুন্দর চরিত্র, এটাও একটা রেজেক। আমাকে রেজেক দাও সর্বশেষ। তাহলে বলেন তো এই 2 সেজদার মাঝখানে যে মোনাজাতটা, এটা কত বড় মোনাজাত। এই মোনাজাতের কোনো চিন্তা নাই। সালাম ফিরাবার পরে যে মোনাজাত সেটা আগে। আরে মিয়া সালাম ফিরাবার পরে তো হাত তুলে মোনাজাত করার বিধান ইসলামে নাই, ওরা আমরাই আবিষ্কার করেছি। ওরা সুন্নতে মৌলবী, যেরকম কি ওটা সুন্নতে মৌলবী, সুন্নতে রাসূল নয়, সুন্নতে রাসূল নয়, এটা সুন্নতে মৌলবী, মৌলবীদের আবিষ্কার। এটা হামাকের বানানো সুন্নাত। সুন্নতে রাসূল নয়, সুন্নতে সাহাবাও নয়, সুন্নতে ইমামুল মাযহাব নয়। মাযহাবের ইমামরাই কাজটা করেন নাই, কিন্তু পরবর্তী সময় ভূমহাদেশে আমরা এটা বার করছি। আমি না করে আমার জাতে ভাইরা করছে, মানে আমার গ্রুপের লোকরা করছে। এখন আমি করছি, আমি কি করবি না, বা হামো এই গ্রুপ হতে হামো মনোনাদ করি না করে ওটি ইমামতি করে পারবে না করে ওই আজব করবে হুজুর মনোনাদ করলে না করে হুজুর বদলা মনোনাদ করে না, তাও কয় কি কয় হুজুর হে করো জানেন না মনোনাদটা করো। বদল হওয়ার চাইতে ধরে থাকাটা কতক্ষণ, বদল হওয়ার চাইতে ধরে থাকাটা। আমি একবার ইমামতি নিয়োগ, আমি এক ইমামতি করে গেছি, করছে হুজুর দাঁড়িয়ে থাকা কিন্তু কিয়াম করা লাগবে। আমি কিয়াম মানে তো দাঁড়িয়ে থাকা, কিয়াম তো আমার থেকে কিয়াম, কিয়াম মানে দাঁড়িয়ে থাকা। আপনি আমাকে কিয়াম করতে বলতেছে, কর্ম সমস্যা নাই, তাহলে চাকরিটা দেন। পরে কমিটির লোক হচ্ছে ওর মধ্যে আওয়ামী লীগ আর বিএনপি নিয়ে তারা যা বলছে যে করছে হুজুর কি করলো, করছে কিয়ামও করবে, মিলাদ করবে, সব করবে। করছে ওরা সবই করবে, ওরা সবই করবে, আমাকে ব্যাগও শেষ করে দিয়ে যাবে। বুঝেননি? সবই রাজি হবে, ওটা মান্নার হুজুর আর নাম, ওটা অন্য জিনিস। ওক বাড়ির তোলা মানে বাড়ির ব্যাপক লোক কিন্তু জামাত ইসলামী বানাবে, কিয়াম তো করবেই, সব কামতে রাজি থাকে।
ওই কিয়াম করলে করবে, মোনাজাত করবে, মিলাদ করবে, কব্বর জিয়ারত করবে, সবই করবে, ও যা কবা তাই করবে। সব কিছুর বিনিময়ে খালি পদটা চায়। ওই পদ একবার পাইলে ওই যখন বক্তৃতা শুরু করবে আমাদের হাতে তার লোক থাকবে না, সব লোক কাটে অন্য দলত যাবে। বুঝলেন না আমার কথা? এই যে আপনার তো কাল যদি ঘিউ দিয়ে কেউ বিএমপিরা কয়, আওয়ামী লীগরা কয় আমাকে দল কর্ম তো সভাপতি বানাবো, যাবেন কেউ? কথা কয় না, কিছু লোক কথা করছে নরমান যাবে। যাবেন নাকি? ইমাম সাহেব যদি কয় আমরা ইউনিয়ন সভাপতি বানাবো, যাবে? অশুনে কোবান বেশি হবি। আর ওই সত্য জানছে, জানার পরও বলছে ওজোর দিবে যে এই বেকাদার জন্য আমি কিন্তু ওই পার্টিটা করেছি। আমার একটা বিপদ আসলো, ব্যাংকের পুলিশের মেলা ঝামেলার কারণে ওই পার্টি করে কোনো রকম জীবনটা টিকে রাখছে। আল্লাহ কি বলছেন? লা তা'তাজিরুল ইয়াওমা, বলেন লা তা'তাজিরুল ইয়াওমা, খবরদার আজকের দিনে কোনো অজুহাত আমি গ্রহণ করব না। বলে মেলা পেশাল পারবো, একটা পেশাল এখানে চলবে না, সোজা জাহান্নাম। সোজা কি? জাহান্নাম। ওর মতো বান্দাক জাহান্নামে দিলে আল্লাহর কোনো দরবারে ঠেকা আছে? আল্লাহ পাক বলছেন এমন তওবা বান্দা করো যে তওবা তোমার নতুন জীবন শুরু হবে। কি হবে জোরে কোন? নতুন একটা জীবন শুরু করার জন্য যে তওবা, এই তওবাকে বলা হয় তাওবাতান নাসুহা, নসিহতে পরিপূর্ণ, শিক্ষামূলক তওবা। তোমার তওবা দেখে দুনিয়াবাসী শিখবে, এরকম তওবা কর, দৃষ্টান্তমূলক তওবা। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন এভাবে যদি তওবা করতে পারো রে বান্দা, ফাস আসাব রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আশা, আশা মানে আশা করা যায়, গ্যারান্টি দিল না কিন্তু এখানে। এরকম তওবা করলে তাহলে আশা করা যায় যে আল্লাহ তোমার অপরাধগুলো মাফ করে দিবে, এটা আশা করি। আল্লাহ বলছে এটা আমি আশা করি, গ্যারান্টি দিলাম না। তখন তওবা করার পর তুই আরেকবার বধ হবু কিনা কে জানে? কথা ঠিক না? আমাকে দেশে তো তওবার ব্যবসা শুরু হয়ে গেছে, বুঝলেন না আমার কথা? এমনকি বাপজন মরিবার ধরে তখন মৌলবি যাইলে হুজুর আসো তো তওবা করে দাও। তওবা কি পড়ার জিনিস না তওবা করার জিনিস? মৃত্যুর আগে তওবা হয় না, মৃত্যুর আগে ইস্তেগফার হয়, কিন্তু তওবা মৃত্যুর আগে। বুঝলেন না আমার কথা? আল্লাহ নবী বলেছেন কোন বান্দা যদি তার ঘর ঘরানি শব্দ শুরু হবে এখন, তার আগ পর্যন্ত বান্দা ইস্তেগফার করতে পারে, কিন্তু তওবা হবে না। তওবাটা আগে করা লাগবে, তওবাটা আগে। যেমন একটা লোক তওবা করতেছে, আল্লাহ আমি জীবন আর সলিমদ্দির পার্টি করব না, খানিক পরে মরবি, আল্লাহ জানে। আল্লাহ তুই এখন কি পার্টি করবো? তোকে তখন ফাটাবো এখন, কথা ঠিক না? তুই কি পার্টি করবো রে? ব্যাংকে চাকরি করতেছিল, দুনিয়ার ঘুষ খায় মানুষের কাম করে দিচ্ছে, দেন লোন পাস করে দিচ্ছে, পার্সেন্টেজ খাচ্ছে। বুঝেন না ওর কথা? সুপারিনটেন্ডেন্টগিরি করেছে, ডান হাতে বাম হাতে সই স্বাক্ষর করে মেলা কিছু ইভেন্টে সেভেন্টি করেছে। আর এখন চাকরি নাই, ব্যাংকের ম্যানেজারের পদ, মেম্বারের পদ নাই, মেম্বারটা আছে, করলে তো গাওয়াত করবি কিনি তুমি না গাওয়াত করবে। জামাত ইসলামের মেম্বাররা দুর্নীতি বাজ লয়, আমার কথা বুঝতে পারছেন? মেম্বারি করলো, চেয়ারম্যানই করলো, এমপিগিরি করলো, মন্ত্রীগিরি করলো, ডিসিগিরি করলো, ওসি এসপি আসে না তোর এখন? এগুলো চাকরি শেষ হওয়ার পরে কেউ আর 10 টাকা ঘুষ দিবে? তওবা করতেছে, আল্লাহ তওবা করতেছি, যেমন আর ঘুষ খাবো না। তো ঘুষ কে দিবে? এখন কি তওবা হবে? এই জন্য আল্লাহ পাক বলছেন এমন তওবা করো রে বান্দা, যেই তওবা করাটা জরুরি হয়ে যায়। যে তওবা কর ওই সময়, যে সময় ওই অপরাধটা করার ক্ষমতা এখনো তোমার হাতে আছে। যেমন তওবা করতেছেন বুড়া কালে, আল্লাহ জীবনে আর জেনা করব না, কিন্তু আল্লাহ বলবে বান্দারে জেনা করার কোনো ব্যাটারি আর তোমার মধ্যে নাই, কি আর জেনা করবে? যতদিন ক্ষমতা ছিল ততদিন তুমি কিছুই ছাড়োনি, এমনকি গরু বকরি পর্যন্ত সোজা করে ছেড়ে দিচ্ছ তুমি। কথা কন না গায়ে শালা লুচ্চা, কয় নম্বর লুচ্চাই না? এই লুচ্চা বুড়া কালে কিচ্ছু করার নাই, খেলে হাত পাও কাঁপছে, এই কোন রকম ধরে ধরে জুমার কোনাত বসে থাকে, চাল্লা তওবা করতেছি, আর এইগুলো অকামছে মনে করবো না। আল্লাহ করছে অকাম করবো মানে আকম করার কোনো কিছু আছে তো? এখন কি তওবা হবে?
অনেকগুলো অপরাধ আছে রে বন্ধু, মরণের অনেক আগে তওবার দরজা বন্ধ হয়ে যায়। এজন্য আল্লাহ পাক বলছেন, বান্দারে তওবা আমি তারই কবুল করব যারা তওবা করে খুব তাড়াতাড়ি, যখন ওই অপরাধটা করার সুযোগ থাকে সেই সময় তওবা করা। ঘুষ খাওয়ার মতো আমার পরিবেশ আছে, কিন্তু খাইলাম না কার ভয়ে? দুর্নীতি করার সুযোগ আমার হাতের মধ্যে আছে, কিন্তু দুর্নীতি করব না কার ভয়ে? এর নাম হলো তওবা। এর নাম কি? জমির আল ঠেলার ক্ষমতা আছে, শক্তি আছে, জ্ঞাতি গোষ্ঠী আছে, লাঠির ক্ষমতাও আছে, ইচ্ছা করে 2 হাত ঠেলতে পারবো, কিন্তু করব না কার ভয়ে? এক পশার জমি নাই, জমি শূন্য হয়ে গেছে, আল্লাহর গজবে পড়ে সংসার ধ্বংস হয়ে গেছে। এখন জমির কোনাত, জুমা ঘরের কোনাত বসতে করছে, আল্লাহ তওবা করতেছি, জীবন আর জমির আল ঠেলবো না, তোর জমি তো নাই। কথা ঠিক না? রাস্তাতে যত মহিলা যায় খালি দেখে আর দেখে, চোখের তৃপ্তি লেয়। কিসের তৃপ্তি? চোখের তৃপ্তি, দেখে দেখে মজা মারে। মনের একটা তৃপ্তি আছে না, সেই তৃপ্তি লেয়। কোন একটা কারণে ছানি পরে দূরে চোখ কানা হয়ে গেছে, জুমার কোনাত বসতে তওবা করছে, আল্লাহ তওবা করতেছি, জীবন আর মানুষের মহিলার দিকে তাকাবো না। তুই কি দিয়া তাকাবো? ঠিক না? এগুলা তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। দরকার হবে। না। এজন্য আল্লাহ তাআলা বলছেন, তওবা করো ও বান্দা, যেই তওবা, যে অপরাধটা করার ক্ষমতা তোমার হাতে এখনো বলবৎ আছে। বিচারকের আসনে বসেছো, অবিচার করার সুযোগ আছে, আবার সুবিচার করার সুযোগও আছে না নাই? এই অবস্থায় তোমাকে তওবা করতে